This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশ থেকে তাড়িয়েও শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তি, মাথা ব্যথা কমছে না মোহাম্মদ ইউনূসের। তাই হাসিনাকে নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আরজি মোহাম্মদ ইউনূসের। উত্তরে কি বললেন প্রধানমন্ত্রী মোদি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ভাষণ বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হাসিনার বক্তব্য ব্যান করার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী সেই দাবি মানেননি, কারণ ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী। লন্ডনের চ্যাথাম হাউসে বক্তব্য রাখতে গিয়ে ইউনূস বলেন, যখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম যে আপনারা হাসিনাকে আশ্রয় দিতে চান, দিন। আমি আপনাদের নীতি ত্যাগ করতে জোর করতে পারি না, কিন্তু প্লিজ আমাদের সাহায্য করুন। হাসিনা যেভাবে বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছেন তা যেন রাখতে না পারেন। ইউনূস আরও বলেন, হাসিনা ঘোষণা করে বলেছেন যে এই দিনে এই সময় বক্তব্য রাখবেন। গোটা বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে, কেন এভাবে আমাদের মধ্যে রাগ পুষে রাখছেন? হাসিনার অনলাইন ভাষণ যাতে বন্ধ করা হয় তার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে আর্জি জানিয়েছিলেন ইউনূস। তার দাবি, প্রধানমন্ত্রী মোদি বলেছেন এটা সোশ্যাল মিডিয়া, একে নিয়ন্ত্রণ করা যায় না। কার্যত ক্ষোভ উগরে দিয়ে ইউনূস বলেন, কি বলবো, এটা উত্তপ্ত পরিস্থিতি, শুধু সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়ানো যায় না। হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়েও কথা বলেন ইউনূস। বলেন, ট্রাইব্যুনাল ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। হাসিনা যে অপরাধ করেছেন তার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আরও সব অপরাধ সামনে আসছে, এই নোটিশের জবাব দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়া মেনে চলছি, আমরা সঠিকভাবে আইনের পথে চলতে চাই, রাগের বশে কিচ্ছু করতে চাই না। প্রসঙ্গত, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং তার প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনূসকে বসানো হয়। TV9 বাংলা ডিজিটাল।